কোটা বিরোধী আন্দোলন ঘিরে রাজধানীতে আগুনে পোড়া পুলিশ বক্স, বিভিন্ন থানাসহ আক্রান্ত পুলিশ স্থাপনাগুলোর সবশেষ পরিণতি কি? কিভাবে চলছে হামলার শিকার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের বনশ্রী কার্যালয়ের কার্যক্রম? আবুল কালাম আজাদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় ৬৯টি স্থাপনায় হামলা হয় রাজধানীতে। এর মধ্যে ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। কারফিউর সপ্তম দিন শুক্রবার বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় সহিংসতার চিহ্ন রয়ে গেছে পুলিশ বক্সগুলোতে। কবে নাগাদ এগুলো ঠিকঠাক হবে এ ব্যাপারে কিছু জানাতে না পারলেও পড়া স্মৃতি নিয়েই সড়কে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সকাল ৮টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত আর কি ডিউটি একটা না থাকতে হবে। এখন যদি বক্স যদি ভাঙা থাকে সেক্ষেত্রে আমাদের পরিশ্রম আর কষ্ট একটু বেশি হবে এই আর কি। আক্রান্ত হয় সড়কের পাশে পুলিশ কর্মকর্তাদের বেশ কিছু কার্যালয়। কোথাও হামলা করার পাশাপাশি তছনছ করা হয় আসবাবপত্র, কোথাও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব কার্যালয় এখন ব্যবহারের একেবারেই অনুপযোগী, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেগুলো। কি অবস্থা এখানে যা অবস্থা ছিল তাই অবস্থা। হামলা করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর বনশ্রী কার্যালয়ে। নৈরাজ্য চলে কার্যালয়টির নিচতলায়, লুটপাট চালানো হয় সেখানে। পুড়িয়ে দেয়া হয়েছে পিবিআই এর যানবাহন। এরপরও থেমে নেই সেখানকার কার্যক্রম। আমাদের বাইক বা আমাদের চলাচলের মাধ্যমগুলো এগুলোর ব্যাপারে হয়তো বা কিছুটা আমরা মুভমেন্ট করতে পারবো না ইজি, এইটাই তো। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।